তো আজকে আমাদের প্রথম ভিডিও ইউটিউবে। তো আজকের ভিডিওটা মূলত এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদের ভালো পড়াশোনা করছে এখন কম মাইন্ডে। তো ভিডিওটা আজকে মূলত এই টপিক নিয়ে হবে যে সমস্ত ছেলে মেয়েরা বিশেষ করে পড়াশোনায় অনেকটা কাঁচা, অঙ্কের ভয়ের কারণে হয়তো কম মাইন্ডের জন্য খাটতে চায় না বা চাকরি বাকরির জন্য। তো সেই হিসাবে আজকে ক্লাসটা হবে একদম বেসিক থেকে। তো যারা টপিকটা জানে, বিশেষ করে আমরা আজকে ফর্মুলা, যে বীজগণিত কিছু ফর্মুলা আছে সেইগুলো নিয়ে ডিসকাস করবো। তো যারা জানে বিষয়টা, হয়তো এত ডিপলি জানে না, তাদের ক্ষেত্রে কিছুটা কাজে লাগতে পারে। কিন্তু বিশেষ করে যাদের যেটা কাজে লাগবে, যারা এখন নতুন, যে অঙ্ক নিয়ে একটা বিশাল বড় টেনশনে আছে, যে আমি অঙ্ক বুঝি না, পারি না, আমার টার্গেট হচ্ছে সেই সমস্ত ছেলে মেয়ে যাতে অঙ্কের যে ভয়টা তাদের ভিতরে কাজ করে সেটা কাটানো আমার কাজ। এখন আমি ক্লাস পড়াচ্ছি, তুমি চেষ্টা করো, দরকার হয় একটা খাতা পেন নাও, নিয়ে তুমি বসো, আমার সঙ্গে সঙ্গে কিছুটা প্র্যাকটিস করো। আশা করা যায় আমি পরপর 8-10টা ভিডিও দেবো। অঙ্কের যে বেসিক নিয়মগুলো আছে, অঙ্ক শিখতে গেলে যে বেসিক জিনিসগুলো জানতে হবে, সেই সম্পর্কে তোমার একটা ধারণা আসবে, আইডিয়া আসবে, তোমার কনফিডেন্স আসবে, যাতে তুমি সামনে এই অঙ্কের ভয়টা তুমি কাটাতে পারো। তুমিও চাকরি বাকরির জন্য খাটতে তোমার ইচ্ছা হয়, তোমার একটা কনফিডেন্স আছে যে না, আমার দ্বারাও সম্ভব হতে পারে। তো আজকে যে জিনিসটা আমরা করবো, সেটা আমরা কিছু সূত্র সম্পর্কে আলোচনা করবো। ছোটবেলায় তোমরা ক্লাস 5-6 থেকে এই ফর্মুলার সঙ্গে জড়িত আছো, যে a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে ফর্মুলা গুলো, এই ফর্মুলা গুলো কিভাবে আসছে, আমাদের কিভাবে হচ্ছে, বা একটা ফর্মুলা থেকে আমরা আরেকটা ফর্মুলা কিভাবে যেতে পারি। অ্যাকচুয়ালি তোমরা অনেকে হয়তো জানো না যে আমরা একটা ফর্মুলার সাহায্যে আরেকটা ফর্মুলা নিতে পারি, আরেকটা ফর্মুলার সাহায্যে আরেকটা ফর্মুলা দিতে পারি। তো অ্যাকচুয়ালি যে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আছে, ওই একটা ফর্মুলার সাহায্যে আমরা অনেক কটা ফর্মুলা দিতে পারি। তো যাই হোক, এত কথা বাড়িতে কোনো কাজ নেই, আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি, তুমি বোঝার চেষ্টা করো। কোনো জায়গায় প্রবলেম হলে নেক্সট ভিডিওতে আবার সেই জিনিসগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করো। তো প্রথমে একদম ফর্মুলায় না, কিছু বেসিক জিনিস যেগুলো তোমার জানা খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আগে কিছুটা আমি বলে দিই, ঠিক আছে? দেখো, এমন একটা জিনিস যে সাধারণত আমরা যখন এক্স এর ক্যালকুলেশন করি, অনেক ছেলে মেয়ে এক্স নিয়ে ভয় পায়। যেরকম আমি তোমার সাধারণ একটা জিনিস বলছি, যে এখানে সাপোজ হলো 2 × 3 লেখা আছে, এটা সমান সমান আমরা 6 লিখতে পারছি। তো যেহেতু ডিজিট ডিজিট গুণ হয়, এখানে আমার 2, এখানে আমার 3, ডাইরেক্ট গুণ হচ্ছে। কিন্তু এই সংখ্যাটা যখন আমি এখানে লিখছি 2x, তো অনেক ছেলে মেয়ে তখন কনফিউশন চলে আসছে। কনফিউশনটা কিসে চলে আসছে, যে এখানে 2 আছে আর একটা এক্স টার্ম আছে, যেটা এক্স টার্ম তার মানে তো আমরা বুঝিলাম, কিন্তু 2 এটার মানে বুঝি। এখন এক্স এর জায়গায় যদি আমরা 3 দিয়ে দিতাম, তো তুমি ডাইরেক্ট এখানে বুঝতে পারছো যে গুণ চিহ্ন ছিল, তো এই দুটো আমরা গুণ করে 6 বানাচ্ছি। কিন্তু এখানে যখন 2x আছে, অনেক ছেলে মেয়ে দেখছি আমি প্রবলেমটা, যে এদের যে মাঝখানে তোরা একটা সাইন আছে, সেটা কি সাইন আছে, কেউ বলে প্লাস সাইন, কেউ তো বুঝতে পারে গুণ সাইন। তো অ্যাকচুয়ালি এখানে যে সাইনটা থাকে সেটা হচ্ছে আমাদের গুণ সাইন। তো যখন কোনো ডিজিটের সঙ্গে কোনো একটা চলরাশি গুণ থাকে, তো চলরাশি বর্তমানে আমরা কথাটা, চলরাশি মানে আমরা ছোটবেলা থেকে যে এক্স ধরছি, ওয়াই ধরছি, জেড ধরছি, এই সমস্ত যে ডিজিট গুলো, এগুলোর মনে হয় চলরাশি। তো যখন কোনো সংখ্যার সঙ্গে এগুলো গুণ আকারে থাকে, তো আমি যদি লিমিটে 3 × x, মানে এটা কি আসে আমাদের 3x, তাহলে 3x কে আমরা কি লিখতে পারি, 3 × x লিখতে পারি। এরকম ছোটখাটো জিনিস, কিছু জিনিস আমি অঙ্ক করতে করতে বলে দেবো, যেগুলো তোমার পরবর্তীতে অনেক কাজে লাগবে। আর যতগুলো কথা বলবো, প্রত্যেকটা কথা তোমার কাজে লাগবে, মনোযোগ দিয়ে যদি তুমি শুনে মনে রাখতে পারো, তোমার সব জিনিস কাজে লাগবে। এবার দেখো আর একটা জিনিস, যেটা যে আমরা ছোটবেলায় জানতাম স্কোয়ার সম্পর্কে আমরা পড়েছিলাম। স্কোয়ার মানে অ্যাকচুয়ালি বোঝায় কাটি, স্কোয়ার মানে যে যদি তোমার দুটো সেম জিনিস গুণ আকারে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা তার মাথায় স্কোয়ার দিব, দুটো সেম জিনিস, এটা তোমার জানতে হবে। এবার সেম জিনিস যদি আমরা 3 বার গুণ করি, তখন তার মাথায় কি যায়, কিউব। সেম জিনিস 2 বার গুণ, তাহলে স্কোয়ার। এখন যদি এগুলো সব আমাদের একটা সংখ্যা নামে যদি আমরা এক্স নিই, তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার। দুটো সেম জিনিস তো। এখন যদি আমরা এক্স এর সঙ্গে ওয়াই গুণ করতে যাই, দেখো এক্স একটা আলাদা জিনিস, ওয়াই একটা আলাদা জিনিস। এরা এমনই দুটো সংখ্যা, এমনই দুটো চলরাশি, যাদের মান আমরা এক্সাক্ট জানি না যে কি হোক। যখন মান জানি না, সেই দুটোকে আমরা গুণ করতেও পারি না। তো এক্স এর সঙ্গে যদি আমরা ওয়াই গুণ করি, তো ম্যাক্সিমাম আমরা এক্স ওয়াই আধারে রাখবো। বোঝা গেল? এই গেল আমাদের মোটামুটি কিছু জিনিস, যেগুলো যখন আমরা ফর্মুলা করবো তখন আমাদের কাজে লাগবে। আর কিছু জিনিস আমি বলে দিই, ধরো এখানে তোমার 2 এর সঙ্গে 3 গুণ আছে, তার সঙ্গে এক্স গুণ আছে। দুটোই আমাদের সংখ্যা, 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, গুণ করলে আমরা কত পাচ্ছি, 6।
এক্স রে আমরা কিভাবে গুণ করবো, যখন গুণ করতে হচ্ছে ওটা কি আকার থাকে 6x। এখন যদি এর সঙ্গে আমরা এক্সট্রা ওয়াই দিয়ে দিই তাহলে কি হবে 3 2 6 এক্স ওয়াই, ব্যাস এইটুকুই থাক। এটা তো আমরা গুণ করতে পারছি না। তো যখন তুমি এটার থেকে এটাতে তুমি আসছো, কিন্তু এটার থেকে এটাতে যেতে আবার অনেক সময় অনেকটা প্রবলেম হবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে 6 ইনটু এক্স ইনটু ওয়াই। জিনিসগুলো অপ্রয়োজনীয় কিছু নয়, সব কটা জিনিস প্রয়োজনীয়, ঠিক আছে। সামনে তুমি যে কিচ্ছু বোঝো না, সব ধীরে 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 বুঝতে পারবে, তুমি শুধু মনোযোগ দিয়ে শোনো, এগুলো আমি ক্লিয়ারলি বলছি। এবার দেখো, যখন আমরা স্কোয়ারের ফর্মুলায় যাবো তখন আমাদের গুণ করতে শিখতে হবে। কিভাবে স্কোয়ার আসবে, স্কোয়ারটা আমরা যদি ফর্মুলা মুখস্থ না করি, তো কিভাবে আমরা নিয়ে আসতে পারি সেটা জানার জন্য তোমার আমার কিছু জিনিস জানতে হবে। সেটা কিরকম দেখো, ধরো এখানে সাপোজ আমি লিখলাম 2 + 3, এটা ব্র্যাকেট আছে, এর সঙ্গে আমি গুণ করছি 5, মানে বাইরে ইনটু 5x। তো এটা আমরা যখন দেখছি তখন আমরা কি করতে পারছি, আগে আমরা জানি ছোটবেলায় যে ব্র্যাকেটের ভিতরে কাজ আমাদের আগে ধরতে হবে। তো 2 এর সঙ্গে 3 যোগ করতে হয়, তো 5 আমি তার সঙ্গে বাইরে যে বাস আছে সেটা করলাম, তাহলে 5 5 কত হয় আমাদের 25। এটা তো হলো আমাদের সেম। যদি এখন এর ভিতরে 2 আর 3 এর জায়গায় আমাদের x আর y থাকে, আর বাইরে গুণ দিয়ে তোমার বাস আছে, তো এই গুণটা তুমি কিভাবে করবে, এই গুণটা করার নিয়ম হচ্ছে, এই যে 5 দিয়ে তুমি গুণ করবে এদের দুইজনকে, এখানে তো ডাইরেক্ট এই দুটো যোগ করতে পারলাম না, এবার এই দুটো তো আমি আর যোগ করতে পারছি না। তাহলে যখন গুণ করবো তখন কি হবে না, নিয়ম হচ্ছে 5 দিয়ে একবার প্রথম কাজে আছে ডাইরেক্ট গুণ, তাহলে 5 এর সঙ্গে x গুণ করলে, যেটা আমরা এক্ষুনি দেখে আসলাম, 5 এর সঙ্গে x গুণ করলে কি হবে আমাদের 5x, প্লাস সাইড আছে তো প্লাস, এবার 5 দিয়ে আমাদের y কে গুণ করতে হবে, তাহলে কত হবে 5 হবে। এইভাবে তোমার গুণ করা নিয়ম। এছাড়া কিন্তু অন্য কিছু থাকে, ধরো আমার এখানে আছে 2x + 3y, বাইরে ব্র্যাকেটে আমার দেওয়া আছে ইনটু 6, তাহলে এখন আমাদের এটা গুণ করতে হবে। নিয়ম কি, 6 দিয়ে আমাদের 2x কে গুণ করতে হবে। এবার দেখো, তখন আমি কি বললাম যে x কে তো আমরা গুণ করতে পারছি না, তাহলে ডিজিটের সঙ্গে আমার ডিজিট গুণ হবে, তো 6 এর সঙ্গে গুণ হবে কি 2, তাহলে 6 দুগুণে কত হচ্ছে 12, সঙ্গে কি আছে x বসে গেল, প্লাস সাইন আছে তো প্লাস দিলাম, এবার 6 সঙ্গে গুণ হবে কি 3y, তো 6 এর সঙ্গে আমরা 3 গুণ করতে পারি 18, ওয়াইটা কি এখানে বসে দেবে। তো এই যে ব্র্যাকেট কাউন্টের গুণগুলো, এইসব জিনিসগুলো খুব বেশি আমাদের জানতে হবে। এখন এটা তো আমাদের সিঙ্গেল কার্ভ, যদি আমাদের ডবল ব্র্যাকেট দিয়ে থাকে তখন আমরা কি হবে, দেখো আমি বলে যাচ্ছি। ধরো সাপোজ করো এখানে আছে তোমার x + y, এর সঙ্গে আমরা গুণ করবো 2x + 3y। তো এবার ডবল ব্র্যাকেট চলে আসো, তো যখন ডবল ব্র্যাকেট আসবে তখন দেখো এখানে তোমার দুই দিকে দুটো ব্র্যাকেট আছে, এটা একটা এটা একটা, মাঝখানে কিছু নেই, মানে আমার গুণ সাইন আছে। তো গুণ সাইনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমরা কি করছিলাম, যে কোনো যখন একটা ছিল যে x + y সাইডে ছিল 5, আমরা 5 দিয়ে কি করছিলাম, দুই জায়গায় গুণ করছিলাম। এখন এখানে যদি আমরা এইটাকে এটা দিয়ে ওটাকে গুণ করি, এর কটা টার্ম আছে দুটো, তাহলে একবার x এর কাজ করতে হবে, একবার y। বা যদি আমরা বই পাশেটা দিয়ে একে গুণ করি, তাহলে একবার এটাকে দিয়ে গুণ করতে হবে, একবার এটাকে দিয়ে গুণ করতে হবে। যেইভাবে আমরা করে রাখবো অ্যান্সার আমাদের সেভ হবে। তো দেখো, তো প্রথমে আমরা ধরছি যে x দিয়ে গুণ করবো, তো প্রথমে x দিয়ে কাকে গুণ করবো 2x কে, তারপর x দিয়ে গুণ করবো 3y নিয়ে। তো x দিয়ে যখন 2x কে গুণ করবো, তো 2 ডিজিট y এখানে আছে অবশ্যই। এবার x এর সঙ্গে x গুণ করলে আমাদের কি হয়, প্রথমে এটা আমরা শিখলাম না যে সেম জিনিস দুটো গুণ করলে কি হয়ে যায়, পাওয়ার আমাদের স্কোয়ার হয়ে যায়। তো x এর সঙ্গে x গুণ করলে আমরা কি পাবো x স্কোয়ার, তাহলে x দিয়ে আমরা 2x এর গুণ করলাম। এবার x দিয়ে কাকে গুণ করতে হবে 3y দিয়ে। দেখো সাইন কি আছে এখানে প্লাস, x এর আগে কিছু নেই, মানে এখানেও আছে আমাদের প্লাস, তাহলে x এর সঙ্গে যখন 3y গুণ করবো, ডিজিট কি আছে 3, কত বসে গেল, তাহলে x এর সঙ্গে পড়ে থাকছে কি আর y, গুণ তো করতে পারি না, তাহলে ওইভাবে এখান থেকে x y ক্লিয়ার হচ্ছে। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি বলছি, নেক্সট দেখো x এর কাজ আমাদের বেড়ে গেল, এবার তার কাজ হচ্ছে y এর কাজ। তো y দিয়ে কি করবো, প্রথমে 2x কে গুণ করবো, দেখো y আছে আর এখানে 2x আছে, গুণ করলে কোন জিনিস আমাদের ডিজিট দুটো নেই, চলরাশি দুই রকম আছে, তো তার সঙ্গে কেউ গুণ হবে না, তো 2x y এই কথা বসে যাবে আমাদের। তারপরে এবার y দিয়ে কাকে গুণ করবো 3y দিয়ে, তো গুণ করো তুমি, y দিয়ে যদি 3y দিয়ে গুণ করি তাহলে 3 এখানে থেকে যাচ্ছে, y এর সঙ্গে যখন y গুণ করছে কি হয়ে যাচ্ছে আমাদের y স্কয়ার। তো এইভাবে তোমাদের গ্রাফের গুণগুলো করবে। চলো আরেকটা আমরা মাইনাস দিয়ে, এটা তো আমাদের ক্লাস দিয়ে এখন, তাহলে মাইনাস একটা আমরা করি। দেখো এখানে আছে 3x - 2y সমান সমান 2x + 3y, এটা আছে আমাদের। তো প্রথমটা আমরা এই দিক থেকে ওদের সঙ্গে গুণ করলাম, এবার ওদের থেকে এদের সঙ্গে ওদের দিয়েছে।
প্রথমে কাজ কি 2x আছে, তাহলে 2x দিয়ে 3x গুণ করবো, 2x দিয়ে 2y গুণ করবো। তো 2x দিয়ে যখন 3x গুণ করছি, যখন তুমি এটাও বুঝতে পারছো না, তখন তুমি আলাদা ভাবে এখানে লিখবো 2x দিয়ে আমি গুণ করছি কাকে, 3x। তাহলে দেখো 2 এর সঙ্গে 3 গুণ হবে, 3 দুগুণা 6, x এর সঙ্গে x গুণ হবে, দুটো x গুণ করলে আমরা কি পাই, x স্কয়ার। তুমি যদি এটাও না বুঝতে পারো তাহলে তুমি একে আরো বানিয়ে লেখো, 3x মানে আমরা কি বুঝি, 3 ইন্টু x, 2x মানে আমরা কি বুঝি, 2 ইন্টু x। এবার এই দুটো কি করছে, আমরা গুণ করছি, বলি মানে মাঝখানে গুণ সাইন। তো গুণের ক্ষেত্রে ডিজিটের সঙ্গে ডিজিট গুণ হবে, তো 3 এর সঙ্গে যদি 2 গুণ করি কত হচ্ছে 6, x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে কি পাই আমরা, x স্কয়ার। 6 এর সঙ্গে যদি x স্কয়ার গুণ করি তাহলে সেটা কি দাঁড়ায়, মানে 6x স্কয়ার। কোনো প্রবলেম থাকা উচিত না এই পর্যন্ত। তাহলে চলো এখান থেকে আমরা গুণ করি, তাহলে পাই আমরা 6x স্কয়ার। এবার আমরা 2x এর গুণ করবো 2y কে, তাহলে গুণ হবে কার সঙ্গে কার, প্রথমে দেখো ডিজিট আছে, ডিজিট আছে। তাহলে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা এই 2x এর আগে কোনো সাইন নেই। যখন কোনো সাইন থাকে না, কোনো সংখ্যার আগে, মিডিলে না, আগে, এখানে যদি আমি লিখি একটা 5x, তাহলে এর আগে এখানে কোনো সাইন নেই, প্লাস আছে। যদি কেউ বলে যে মাঝখানে সাইন কি আছে, তুমি তো আগে তো প্লাস দিয়ে 5x লিখলে, 5 আর x দুটোর মাঝে তো একটা সাইন আছে, যে জিনিসটা আমি তোমাকে প্রথমে বলেছিলাম। এর মাঝখানে কোনো সাইন নেই, মানে কি সাইন আছে, গুণ সাইন আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে তো আমাদের 4 হয়, কিন্তু এখানে যে সাইন পিছনে মানে প্লাস আছে, প্লাসের সঙ্গে তেমনি মাইনাস গুণ করতে হবে। প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে আমরা কি পাই, মাইনাস পাই। তাহলে 2 দুগুণে কত হলো 4। এবার আমাদের পড়ে থাকছে কি x আর y, x এর সঙ্গে y গুণ করলে আমরা কি পাবো, xy। এবার দেখো 2x এর কাজ আমার কমপ্লিট। তাহলে এবার কার পাস করব না, 3y। দেখো 3y দিয়ে যদি এবার গুণ করি, তাহলে 3y দিয়ে প্রথমে গুণ করবো 3x কে, তারপরে গুণ করবো আমি 2y দিয়ে। তো 3y দিয়ে যখন 3x কে গুণ করবো, তাহলে 3 এর সঙ্গে 3 গুণ করলে আমাদের কত হয়, 9, x এর সঙ্গে y গুণ করলে আমাদের কি হয়, 6y। ব্যাস, এটা দিয়ে আমরা প্রথমটা গুণ হয়ে গেল। এবার এটা দিয়ে কাকে গুণ করবো, 2y কে। এখন দেখো 2y আগে কি আছে, মাইনাস সাইন, 3y আগে কি সাইন আছে, প্লাস। তো প্লাসে মাইনাসে কি হচ্ছে, মাইনাস। 3 এর সঙ্গে 2 গুণ করা কত হচ্ছে 6, y এর সঙ্গে y গুণ করো, তাহলে কি হবে, y স্কয়ার। তাহলে দেখো আমরা প্রথম থেকে যা শিখছি, প্রতিটা জিনিসের আমাদের অ্যাপ্লাই আছে, প্রতিটা জিনিসে, তাই না? যে আমরা x এর সঙ্গে x গুণ করলে কি পাই, y এর সঙ্গে y গুণ করলে আমরা কি পাই, x এর সঙ্গে y গুণ করলে আমরা কি পাই, তো সমস্ত জিনিসের কিন্তু এখানে আমাদের অ্যাপ্লাই আছে। এবার এইটুকু জিনিস যদি তোমার ক্লিয়ার হয়, যদি তোমার এইটুকু এক্সাম্পল ক্লিয়ার না হয়, তুমি কমেন্ট করবা, নেক্সট ভিডিও এটা আমি আরো ডিটেইলস বলবো, ঠিক আছে? মানে ডিটেইলস বলতে আরো 4-5টা আমরা এক্সাম্পল করবো। তো এবার আপনার যেটা টার্গেট ছিল আজকে, যে স্কোয়ারের ফর্মুলা শিখবো, সেটাতে আমরা যাচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথম কথা, আমরা ছোটবেলায় মুখস্থ করে আসছি যে a প্লাস b তার হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার। অ্যাকচুয়ালি আসছে কিভাবে, দেখো, এই যেটা তুমি এতক্ষণ ধরে শিখলে, যদি তুমি এটা শিখতে পারো, তো তোমার a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা তুমি নিজে নিজে বানাতে পারো। মুখস্থ তো আমাদের পড়া লাগবে প্রথম কথা, কিন্তু ভালো তখন লাগবে না, যে তখন লাগবে আমার, যে আমি জানি যে ফর্মুলাটা এসছে কিভাবে। তো সেটাই হচ্ছে, দেখো a প্লাস b তার হোল স্কয়ার। এবার দেখো একটা কথা, স্কোয়ার আর হোল স্কোয়ার ওটার ভিতরে আমাদের পার্থক্য আছে, যে কেন কোথাও স্কোয়ার বলা হয়, কোথাও কেন হোল স্কোয়ার বলা হয়। দেখো, যখন আমি এখানে শুধু একটা সংখ্যা লিখলাম 2, এর আমরা কি দিয়েছি, স্কোয়ার, তাই তো? তাহলে এখানে সংখ্যা কটা, একটা। তো একটা সংখ্যা যখন থাকে তখন আমরা সিঙ্গেল স্কোয়ার বলতে পারি। যদি এখানে আমরা 2 এর জায়গায় লিখে দিই 2 প্লাস x, এবার দেখো 2 তো একা থাকলো না, 2 এর সঙ্গে কি আসবে, x, মানে টোটাল জিনিসটাকে নিতে হবে। তো যে হোল স্কোয়ার যে কথাটা আসে, কোন কথাটা হচ্ছে আমাদের টোটালটা। তো টোটালটা বোঝাতে গেলে তখন আমাদের কারণটা আসে হোল স্কোয়ার, মানে টোটালটা বেশি। এর বাংলা যেটা, যে টোটালটা বেশি। কোনো জিনিস যদি একা না থেকে কয়েকটা মিলে থাকে বা একের বেশি থাকে, তখন আমাদের কথাটা চলে আসবে হোল স্কোয়ার, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের a প্লাস b তার হোল স্কোয়ার, মানে টোটাল স্কোয়ার। এবার দেখো, তুমি প্রথমে যেটা শিখলাম, আমরা একদম প্রথমে মনে করো যে প্রথমে আমরা শিখলাম যে কোন সংখ্যা এরকম যখন স্কোয়ার থাকে, মানে আমরা সংখ্যাটাকে কি লিখতে পারি, 2 বার করে লিখতে পারি। যদি আমাদের এক্স স্কোয়ার থাকে, আমরা কি লিখতে পারি, এক্স ইন্টু এক্স লিখতে পারি। তাহলে একই রকম ভাবে যদি এই টোটাল সংখ্যাটার মধ্যে স্কোয়ার থাকে, তাহলে এই টোটাল সংখ্যাটা আমাদের কয়বার গুণাকার থাকবে, 2 বার গুণাকার থাকবে না? সেম জিনিস, সে একটা হোক বা তার সঙ্গে 2-3 জন মিলে হোক, সেম দুটো দেখতে জিনিস যদি 2 বার গুণ থাকে, আমরা তার মাথায় স্কোয়ার নিতে পারি। সেম ভাবে তুমি এখানে এসে দেখো, a প্লাস b তার মাথায় কি আছে, হোল স্কোয়ার। তার মানে কি a প্লাস b টা কয়বার গুণ আকারে আছে, 2 বার গুণ আকারে আছে। তো আমি a প্লাস b এর কি আকারে লিখতে পারি,
এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। মাঝখানে অ্যাকচুয়ালি গুণের ক্ষেত্রে যখন আমরা ব্র্যাকেট ইউজ করি তখন তোমার গুণ সাইন দেওয়া হয় না, ঠিক আছে? যে যদি এখানে আমি লিখি যে 2 ইন্টু 3, এরা কি আছে সিঙ্গেল আছে, তো সিঙ্গেল থাকলে আমাদের মাঝখানে গুণ সাইন দিতে হয়। কিন্তু এখন যদি এটা আমাদের হয়ে যায় যে এক্স প্লাস 2 ব্র্যাকেটে, আবার এখানে ধরো এক্স প্লাস 3 এও আছে ব্র্যাকেটে, তো মাঝখানে কোনো সাইড নেই, মানে এরা দুইজন গুণ আকারে আছে। যদি তোমার তাও পছন্দ না হয় কোনো একটা করবে, তাহলে দেখি সমস্যা, কোনো সমস্যা নেই। এবার দেখো তাহলে এই যে সংখ্যা দুটো আমাদের আলটিমেটলি কি আকারে হলো গুণ আকারে, তাহলে আমরা লিখতে পারি তো যে জিনিসের মাথায় হোল স্কয়ার থাকে সেই জিনিস সেম জিনিস আমরা দুইবার গুণ আকারে লিখতে পারি। এবার এক্ষুনি যেটা তোমাদের আমি ব্র্যাকেট শেখালাম, সেটা কি শেখালাম, যে ব্র্যাকেটের গুণ, দুই দিকে যদি ব্র্যাকেট থাকে তাহলে গুণটা আমরা করবো কিভাবে। দেখো সেই নিয়মটা এবার অ্যাপ্লাই করো। প্রথমে দেখো আমরা এই সংখ্যাটা দিয়ে, মানে এদেরকে দিয়ে আমরা এদের সঙ্গে গুণ করবো। তো গুণ করার নিয়ম কি হলো, প্রথমে যাকে নেব সেটা দিয়ে দুইজনের গুণ করতে হবে। তাহলে এ দিয়ে প্রথমে আমরা এ কে গুণ করবো, তাহলে এর সঙ্গে এ গুণ, দুটোই সেম জিনিস তো, এর সঙ্গে এ গুণ, দুটোই সেম জিনিস যদি থাকে তাহলে পাওয়ারে কত হয়, 2 হয়। তাহলে এর সঙ্গে এ গুণ করলে আমরা কি পেলাম, স্কোয়ার। ক্লিয়ার? এবার এ দিয়ে আমরা কাকে গুণ করবো, প্রথম টার্ম তো কমপ্লিট, তাহলে এবার দ্বিতীয় যে আছে কাকে গুণ করবো। এবার ইম্পর্টেন্ট কি, সাইন, এর আগে কোন চিহ্ন নেই মানে কি প্লাস আছে, বির আগে আমাদের সাইন প্লাস, তো প্লাসে প্লাসের মানে কি হয় প্লাস হয়। এবার দেখো প্রবলেম ওখানে যে এই যে প্লাসে প্লাস দিয়ে প্লাসে মাইনাসে, এই যে একটা কনফিউশন হতো, তোমরা প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাস মাইনাস, যে জিনিসটা জানো ওটা তোমরা এই গুণের ক্ষেত্রে জানো, তো এটা যোগ বিয়োগের ক্ষেত্রে আবার চেঞ্জ হয়ে যায়। এই সব জিনিস আমি সব ডাউট ক্লিয়ার করবো, যদি প্রবলেম থাকে তো কমেন্ট করবো, সব ক্লিয়ার করবো। এবার দেখো এখানে ক্লাসে ক্লাসে ক্লাস হলো, এর সঙ্গে বি গুণ করলে তাহলে আমাদের কি হবে, ওরা তো গুণ হবে না, এই জায়গায় থাকবে এ বি, তাহলে দেখো আমাদের এ ক্লাস কমপ্লিট। এবার আমাদের কোন টার্ম আছে বি, বির আগে সাইন কে আছে প্লাস, তো যখন সববার আগে প্লাস সাইন আছে তোমার সাইনের কোনো চিন্তা করার কোনো কিছু নেই। তাহলে বির সঙ্গে এবার তুমি গুণ করবা কাকে, এ কে, তো এই বির সঙ্গে যদি আমরা এ কে গুণ করি, দুইজনের আগে প্লাস সাইন আছে তো প্লাস, এর সঙ্গে বি গুণ করলে আমাদের কি হবে এ বি, হয়ে গেল আমাদের এই কারণটা। নেক্সট কি আছে, এবার বি দিয়ে বাকি গুণ করবো আমরা বি কে, দুইজনের আগে প্লাস তো প্লাস, বির সঙ্গে বি গুণ করলে আমরা কি পাবো স্কোয়ার। এবার দেখো একদিকে আমার টার্ম থাকলো এ স্কোয়ার, মিডিলে দেখো এবি আমাদের কটা আছে, দুটো, যে কোনো সেম জিনিস এবি এবি, এখানে একটা এবি এখানে আমি এবি, দুইজন যদি যোগ করি তাহলে কি পাবো 2ab, তাহলে a স্কয়ার প্লাস 2ab, শেষে টার্ম আমাদের কি আছে b স্কয়ার। তো ফর্মুলা আসলো না আমাদের, যেটা তোমরা মুখস্থ করে আসছো ছোট থেকে, যে a প্লাস b তার হোল স্কয়ার সমান সমান আমাদের ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই হচ্ছে তুমি আরামসে বাড়ি বসে ফর্মুলা বানাতে পারো, বা বানিয়ে কাউকে দেখাতে পারো যে এই যে আমরা মুখস্থ করে বানিয়েছি নিজে বাড়ি বসে বসে, তাই না? তো এই যে একটা ফর্মুলা আমরা বানালাম আসলে a প্লাস b তার হোল স্কয়ার, এই ফর্মুলাটা দিয়ে এখান থেকে আমরা অনেকগুলো ফর্মুলা বানাতে পারবো। তুমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা চাও এর সাহায্যে বানাতে পারবো, যদি তুমি a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা চাও এর সাহায্যে বানাতে পারবো, a প্লাস b প্লাস c সবকিছু এর সাহায্যে আমি বানাতে পারবো। তো এই ভিডিও আমরা ধীরে 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 কন্টিনিউ করবো, তোমার যত পরপর ফর্মুলা আছে সব ফর্মুলা আমি তোমার এর সাহায্যে এনে দেখাবো। এবার বিষয়টা হচ্ছে এটা, যে ফর্মুলা এখান থেকে এখানে আসলো নিয়ে আসাটা ইম্পর্টেন্ট না, তোমার এখান থেকে যেটা আসলো এটা মনে রাখাটা তোমার ইম্পর্টেন্ট। তাহলে আমরা শিখছি কেন, প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এত কিছু শেখার দরকার কি, দরকার এই কারণে যে আমি প্রথমে একটা বললাম যে যাদের অঙ্কের প্রতি ভয় লাগে, যে আমি অঙ্ক পারি না, যে আমি প্রয়োজন বুঝি না, কিভাবে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, সেই কারণে আমি তাদেরকে শেখাচ্ছি এই জিনিসগুলো, যে দেখো ফর্মুলা থেকে যে তুমি ফর্মুলা মুখস্থ করেছো সেটা আসলো কিভাবে, তুমি যদি মনে করতে দেখো আশা করা যায় যদি বুঝতে পেরেছো কিভাবে আসলো, তাহলে তোমার মনে একটু হলেও ইন্টারেস্ট জাগছে যে না এরপরে যেটা আসবে সেটা হয়তো আমি বুঝতে পারতে পারি, ওই জন্য আমি শেখাচ্ছি। ঠিক আছে, তো চলো আর কিছু ফর্মুলা আমরা বানিয়ে দেখি যেখান থেকে আসে কিনা। চলো তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা আমরা শিখলাম, তাহলে এর পরে যে আমাদের ফর্মুলাটা থাকে সেটা কিসের ফর্মুলা থেকে, a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। এখন দেখো আমার তো মনে হয় যে তোমার কিছুটা সাহস জেগেছে যে এই ফর্মুলাটা তুমি নিজে নিজে বানাতে পারবা, তো চলো আমরা বানাই। তাহলে কি আছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি a মাইনাস b, কোন জিনিসের হোল স্কয়ার থাকলে সেটা আমরা দুইবার গুণ আকারে লিখতে পারি, একই কথা সেম। এবার দেখো আমরা a দিয়ে প্রথমে তাকে গুণ করবো a কে, এর সঙ্গে গুণ করলে আমরা জানি a স্কয়ার হয়। এবার বলতে হবে কাকে, এর সঙ্গে b কে, দেখো মাইনাস সাইন আছে b এর আগে, এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে b গুণ করলে ab। ক্লিয়ার? এবার দেখো টার্ম কি বাকি থাকলো মাইনাস b, তো মাইনাস b দিয়ে প্রথমে কাকে গুণ করবো a কে, এর আগে কিছু নেই প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে b গুণ করলে আবার ab। এবার দেখো মাইনাস b এর সঙ্গে
কাকে গুণ করবো? মাইনাস লিখে। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, যখন গুণ করবো মাইনাস মাইনাসে মাইনাস আমাদের কি হবে? প্লাস। বির সঙ্গে বি গুণ করলে সেম জিনিস, স্কোয়ার। এবার দেখো স্কোয়ার, মাঝখানে দুটো টার্ম দেবো, এখানে এবি এবি, তাহলে দুটো এবি আছে, দুইজনের আগে মাইনাস নাইন আছে। তো যখন দুটোর আগে মাইনাস নাইন থাকে, এই যে জিনিসটা আমি এখন তুমি দেখছো, এই জিনিসটার কথা আমি একটু বলছিলাম যে গুণের ক্ষেত্রে আর যোগ বিয়োগের ক্ষেত্রে, যে প্লাসে মাইনাস 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 প্লাসে মাইনাস প্লাস, এই সবসময় কাজে লাগে না। মানে গুণের ক্ষেত্রে ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে প্রবলেম কিরকম না, যে আমরা সাধারণত জানি যে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে আমাদের প্লাস হয়ে যায়, এটা আমরা জানি, কিন্তু এটা গুণের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে না। এখন যদি আমি মাইনাস দুইয়ের সঙ্গে মাইনাস দুই গুণ করি, যদি তোমার এইসব মাইনাস প্লাসেও প্রবলেম থাকে, তবু আমি ক্লিয়ার করে দেবো, তুমি শুধু আমাকে জানাবো কোন রকম ভাবে। এবার দেখো দুয়ে আমরা কি করি? দুইয়ের সঙ্গে দুই গুণ করি, তাহলে ডিজিটের সঙ্গে ডিজিট গুণ করছি, আমাদের কত আসছে? 2 গুণ 4। ঠিক একই রকম ভাবে সাইনের সঙ্গে সাইনও আমাদের গুণ করতাম, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো এই মানে আমাদের প্লাস উপর আসো। কিন্তু যদি গুণ না থেকে এখন আমার মাইনাস দুই প্লাস, সরি মাইনাস দুই মাইনাস দুই দিয়ে দিলাম, তো এখানে কিন্তু আমরা গুণ করতে পারিনি, যোগ বিয়োগ করতে বলেছি। তো যখন দুটো সংখ্যা আমি মাইনাস সাইন থাকে, তখন সাইন মাইনাসই বসো, সংখ্যা দুটো চলবে, ঠিক আছে? ওইটুকুই জেনারেল প্রশ্ন। এবার তো দেখান আসো, তাহলে দুটো সংখ্যা হবে কি আছে? আমাদের মাইনাস, তো সাইন আমাদের কি হবে? মাইনাস। তো দুটোর কি আছে? এবি এবি, দুটো এবি, তাহলে 2ab প্লাস আছে। তাহলে এটা চলে আসলো আমাদের a মাইনাস b তার খোঁজ করে দাও। দুটো ফর্মুলাই আমরা নিজেরা মার, তাহলে যে দুটো ফর্মুলা আমরা বানালাম, সেই দুটো ফর্মুলা আমি এখন লিখছিলাম। তাহলে একটা ফর্মুলা পেলাম a প্লাস b তার হোল স্কয়ার। a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা আমাদের কি আছে? আমরা যেটা বার করলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর একটা ফর্মুলা এখন আমরা বার করলাম, সেটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। এর ফর্মুলাটা আমাদের কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো ফর্মুলা আমরা শিখলাম, কিভাবে আসল সেটাও শিখলাম। যদি কোনো ডাউট থাকে তুমি আবার ব্যাকে দাও, খাতা পেন নিয়ে বসো, ক্লিয়ার বলো, দেখো বুঝতে পারো। যদি তাও না বুঝতে পারো, এগেই আমি আবার বুঝবো, কোনো প্রবলেম নেই, নেক্সট দিন আবার সেম আপনাকে ভিডিও দিয়ে দেবো, বুঝতে তো পারবো। এবার যদি তুমি এই দুটো ফর্মুলা মনে রাখতে পারো, এই দুটো ফর্মুলার সাথে তোমার আরো দুটো ফর্মুলা আমি বার করে দেখিয়ে দিচ্ছি, তখন ফর্মুলা মুখস্থই পারো। দেখ কেমন। একটা জিনিস তুমি আমাকে বলো, যে যদি এখানে লেখা থাকে 2+3, 2+3 লেখা আছে, আমি এখানে লিখছি, ঠিক আছে, আমি এখানে 3+2, তো 2+3 আর 3+2 এর মধ্যে কোনো তফাৎ আছে? লিখতেই পারি আমরা, যে আগে থাকবা পরে যোগই তো করবো। এখন যদি এখানে থাকে 2+3+4, আমি লিখলাম যে 2+4+3, কোনো প্রবলেম? আমি লিখলাম 4+3+2, কোনো প্রবলেম? সেই আছে, দুইটা জিনিস যোগ করার কথা, যোগই তো আমরা করছি, কোনো প্রবলেম নেই। তো যদি প্রবলেম না থাকে, এখানে দেখো, এখানে আছে আমাদের স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা একটু সাজিয়ে লিখেছি যে a প্লাস b তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তাহলে নিশ্চয়ই এখানে যদি কোনো প্রবলেম না থাকে, নিশ্চয়ই এখানেও কোনো প্রবলেম নেই। আমরা b স্কোয়ারটা আগে লিখেছি, 2ab-টাকে করে, আর কিছু। এবার আরেকটা জিনিস দেখুন, আরেকটা জিনিস এখানে খেয়াল করো, যে যদি আমার পুরো জায়গায় লেখা থাকে যে x is equal to y plus 2, এটা আমার লেখা আছে একটা সমীকরণ বা চাই না, তো x is equal to y plus 2, তো আমি এটা লিখতে পারি y plus 2 is equal to x। আপা আমার লেখা আছে যে 2 is equal to x, তো আমি লিখতে পারি x is equal to 2। তো এটা সমান যদি এটা হয়, এটা সমান এটা কেন হবে না, তাই না? যদি আমার এটা সমান এটা লেখা যায়, তাহলে আমি এটা সমান এটা কেন লিখতে পারি না? আপনাদের কি উল্টে দিচ্ছি, যেটা আগে ছিল পরে করেছিল, কিছুই না, কোনো মান তো আমার চেঞ্জ হচ্ছে না, তাই না? কোনো মানই চেঞ্জ হচ্ছে না। এবার দেখো যদি মান চেঞ্জ না হয়, তাহলে এই যে সমীকরণটা এখানে আমাদের রয়েছে, এই যে আমরা যেটা ফর্মুলাটা মানলাম, আমরা এটা আগে লিখবো, এটা পরে লিখবো। কি করছি আমরা? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু a প্লাস b তা হচ্ছে, তাহলে কোনো প্রবলেমই নেই যে আমরা এটা উল্টে দিলাম, এটা সমান সমান এটা ছিল, তাহলে এটা সমান সমান এটা, সেই জিনিসটাকে ওখানে এখানে যদি করি, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস 2a। এবার ঠিক ওটাকেও তুমি উল্টে লেখো, এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a সমান সমান a মাইনাস b দ্বারা বুঝতে। দেখো এত কিছু আমরা করছি, মনে হচ্ছে না বিশাল কিছু করছি, অ্যাকচুয়ালি তো কিছুই করছি না, জাস্ট এখানে যেটা ছিল বিটাকে কাছে নিয়ে আসলাম, টু বিটাকে পরে লিখলাম, এটা সমান সমান ওটা ছিল, এটা জাস্ট উল্টে লিখলাম, তো এটা সমান সমান এটা, তাহলে আবার এটা সমান সমান সেম। এই পর্যন্ত তার সাথে করে দেয় কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম তোমার না থাকে তুমি নেক্সট দেখো, এবার এখান থেকে আমরা কোথায় আসতে পারি। দেখো এখান থেকে আমরা শুধু দুটো টার্ম এখানে রাখতে চাইছি, কোনটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমি এই পাশে রাখতে চাইছি, তাহলে যে এক্সট্রা আছে তাকে কি ওই পাশে পাঠিয়ে দাও। তো ওই পাশে যদি পাঠিয়ে দিই, ওই পাশে অলরেডি কে বসে আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার, এ অলরেডি এই পাশে ছিল, তাহলে টু বিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তো এই পাশে সমান সমান কি জানি আমরা, বাদিকে যদি প্লাস সাইনের জিনিস থাকে ডান দিকে পাঠালে তো মাইনাস সাইনের হয়ে যাবে, তাহলে এদিকে আছে আমার প্লাস 2ab, তাহলে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস 2ab। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা সেম, এই ফর্মুলা থেকে কিচ্ছু করেনি, ওটাতে যাবো। এখানে এখানেও তুমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখবে, তাহলে তোমার এক্সট্রা কে আছে সঙ্গে মাইনাস 2ab, এবার তুমি ওটাকে ওই পাশে মারো, তো সমান সমান দিয়ে এই পাশে যেটা ছিল তুমি সেটা দেখো, a মাইনাস বি দ্য হোল স্কোয়ার, তাহলে এই পাশে আসি কি তোমার মাইনাস 2ab, ওই পাশে পাঠাবো, মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 2 দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা মান কত, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও পাবো না, ওটাও পাবো। তাহলে দুটো ফর্মুলা কি আমরা দুটো ফর্মুলার সাহায্যে এই দুটো ফর্মুলা দিয়েছি। দেখো যা ছিল লিখলাম, আমরা কোনো কিছু চেঞ্জ করিনি, না এক্সট্রা গুণ করেছি না কিছু না, যা সময় সেখান থেকে তোমার, তাহলে যদি তুমি দুটো ফর্মুলা মুখস্থ রাখো মানে তোমার 4টে ফর্মুলার কাজ করে যাচ্ছে। এবার কথা হচ্ছে যে এরপরে এসে তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে এগুলো আমাদের কাজ অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই আমরা ধীরে ধীরে কোশ্চেন তোমার কোশ্চেন আকারে সবকিছুই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো যেটুকু আমি শেখানোর চেষ্টা করছি সবাইকে, যারা ভয় পাচ্ছ অঙ্ক নিয়ে বা ভয় পাও তোমরা ভিডিও দেখতে থাকো, আর একদম মন খুলে তোমরা বলো আমাকে যে স্যার এই জায়গায় প্রবলেম বা ওই জায়গায় প্রবলেম, তোমার কোন জায়গায় প্রবলেম, যে তুমি এই জিনিসটা বুঝতে পারছো না বা ওই জিনিসটা বুঝতে পারছো না, তাহলে তুমি যেই জায়গায় তোমার প্রবলেম হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো তুমি হয়তো বুক বুঝতে পারছো না বা কোনো লাইন বুঝতে পারছো না, সেই লাইন সঙ্গে তুমি আমাকে কমেন্ট করে দাও, আমি নেক্সট দিন সেই টপিক নিয়ে আবার ভিডিও করবো, তাহলে তোমার ধীরে ধীরে অঙ্কের প্রতি যে ভয়টা আছে ভাই কাটিয়ে ধরে অঙ্কের প্রতি একটা সাহস বানাবো। ঠিক আছে, আজকের পর্যন্ত তাহলে এই পর্যন্তই থাকছে।